हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवते स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 27। एतद्द्वारा हि संसार गुण कर्म निबंधनम अज्ञान मूल्यो पार्थपि पुंस स्वप्न इवाप्यते। এতে বিশেষ শব্দ বলা হচ্ছে এতৎ মানে এই দ্বার যার দ্বারা হি বস্তুত পক্ষে সংসার জড় জগৎ যেখানে জীব ত্রিতাপ দুঃখ ভোগ করে গুণ কর্ম নিবন্ধন জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা আবদ্ধ অজ্ঞান যার মূল অপার্থ অবাস্তব অপি যদিও পুংস জীবের স্বপ্ন ইব সদৃশ অপ্যর্থে স্থাপন করা হয়। এখানে অনুবাদে বলা হচ্ছে কলিযুগ কলুষিত বুদ্ধির ফলে মানুষ জড়া প্রকৃতির গুণের বশীভূত হয় এবং তার ফলে সে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। স্বপ্নে যেমন মানুষ অনেক দুঃখ কষ্ট ভোগ করে, তেমনি অজ্ঞানজনিত সংসার অবাঞ্ছিত এবং নশ্বর। তাৎপর্য: নশ্বর জীবনের অবাঞ্ছিত অবস্থাকে বলা হয় অজ্ঞান। মানুষ সহজেই বুঝতে পারে যে জড় দেহ নশ্বর, কারণ এক বিশেষ সময়ে তার উৎপত্তি হয় এবং জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, রূপান্তর এবং ক্ষয় এই 6টি অবস্থা পার করে এক নিশ্চিত সময়ে তার বিনাশ হয়। নিত্য আত্মার এই অবস্থার কারণ অজ্ঞান, এবং যদিও তা ক্ষণস্থায়ী তা অবাঞ্ছিত। অজ্ঞানের ফলে জীব একটি অনিত্য দেহের পর আর একটি অনিত্য দেহ ধারণ করতে বাধ্য হয়, কিন্তু জীবাত্মার এই ধরনের অনিত্য দেহে প্রবেশ করার কোনো আবশ্যকতা নেই। তার অজ্ঞানের ফলে অথবা শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে তাকে তা করতে হয়। তাই মনুষ্য জীবনে যখন বিকশিত বুদ্ধি লাভ হয় তখন শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করার মাধ্যমে চেতনার পরিবর্তন সাধন করা উচিত। তার ফলে মুক্ত হওয়া যায়। সেই কথা ভগবত গীতায় 4/9 প্রতিপন্ন হয়েছে, যেখানে ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেতি তত্ত্বতম তত্ত্বং দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। শ্রীকৃষ্ণকে জেনে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন না করলে জড় জগতের বন্ধনেই আবদ্ধ থাকতে হয়। এই বদ্ধবস্থার নিবৃত্তি সাধনের জন্য ভগবানের শরণাগত হওয়া অবশ্য কর্তব্য। বস্তুতপক্ষে ভগবান তা দাবি করছেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণম ব্রজ। মহারাজ ঋষভদেব সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন, ন সাধু মন্যে যত আত্মনহ यम सन्नपि क्लेशदास देह
মানুষের কর্তব্য যথেষ্ট বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ঙ্গম করা যে দেহটি অনিত্য এবং তা চিরকাল থাকবে না, এবং যতক্ষণ দেহটি রয়েছে ততক্ষণ জড় জগতের দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। তাই সাধুসঙ্গের প্রভাবে সদ্গুরুর উপদেশে কেউ যদি কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তাহলে এই জড় জগতে তার বদ্ধ অবস্থার সমাপ্তি হবে এবং তার কৃষ্ণ ভাবনামৃত রূপ মূল চেতনা পুনর্জাগরিত হবে। কেউ যখন কৃষ্ণ ভাবনাময় হন, তখন তিনি উপলব্ধি করতে পারেন যে জড় অস্তিত্ব তা জাগ্রত অবস্থাতেই হোক বা স্বপ্ন অবস্থাতেই হোক, তা স্বপ্ন ছাড়া আর কিছু নয় এবং তার কোনো প্রকৃত মূল্য নেই। এই উপলব্ধি ভগবানের কৃপার ফলেই সম্ভব। ভগবানের এই কৃপাও ভগবদ গীতার উপদেশ রূপে বর্তমান। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে নির্দেশ দিয়েছেন, সমস্ত মূর্খ জীবদের বিশেষ করে মানুষদের জাগরিত করার পরোপকারের ধর্ম গ্রহণ করতে, যাতে সকলে কৃষ্ণ ভক্তির স্তরে আসতে পারে এবং বদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার সুযোগ লাভ করতে পারে। এই প্রসঙ্গে শ্রীল মাধ্যাচার্য নিম্নলিখিত শ্লোক দুটির উদ্ধৃত দিয়েছেন। দুঃখরূপহি সংসারো বুদ্ধিপূর্বমভাপ্যতে যথা স্বপ্নে শিরচ্ছেদং স্বয়ং কৃত্বাত্মনবশম তত দুঃখমাবাপ্যত তথা জাগরিতোপি জনন্যপ্যাত্মনো দুঃখ ভবস্তু প্রবর্ততে। মানুষের বোঝা উচিত যে জড়জাগতিক জীবন দুঃখময়। বিশুদ্ধ বুদ্ধির দ্বারা তা উপলব্ধি করা যায়। বুদ্ধি যখন নির্মল হয়, তখন মানুষ বুঝতে পারে যে অবাঞ্ছিত অনিত্য জড়জাগতিক জীবন ঠিক একটি স্বপ্নের মতো। ঠিক যেমন স্বপ্নে মাথা কাটা গেলে বেদনা অনুভব হয়, কিন্তু অজ্ঞানবশত কেবল স্বপ্ন দেখার সময়ই দুঃখ কষ্ট ভোগ হয় না, জাগ্রত অবস্থাতেও হয়। ভগবানের কৃপা ব্যতীত জীব অজ্ঞানেই পড়ে থাকে এবং নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করে। হরিব। এখানে 27 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে কি এই শরীরের পরিবর্তন কথা বলা হচ্ছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি আর রূপান্তর কিরকম হয় সেটা বলা হচ্ছে। আর এই জড়দেহ নশ্বর জীবন অবাঞ্ছিত অবস্থাকে বলা হয় অজ্ঞান। মানুষ সহজেই বুঝতে পারে যে জড় দেহ নশ্বর, কারণ এক বিশেষ সময়ে তার উৎপত্তি হয় এবং জন্ম মৃত্যু বৃদ্ধি স্থিতি রূপান্তর এবং ক্ষয় হয়। এই ছোট অবস্থা পরে পার করে এক নিশ্চিত সময়ে তার বিনাশ হয়। তার জন্য আমরা যখন এই জিনিসটা এই তাৎপর্য বুঝতে পারছি, অবিলম্বে ভগবান শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করে অনুশাসনকে আমাদের পালন করা কর্তব্য। কেন জীবের স্বরূপ এক নিত্য কৃষ্ণ দাস। আমরা যখন দাসত্ব গ্রহণ করব, ভগবানের অবশ্যই আমরা কৃপা পাবো, আর ভগবান অবশ্যই আমাদের রক্ষা করবেন। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। তার জন্য আমরা ভগবান অনুশাসন পালন করে জীবনের প্রকৃত মর্ম বুঝতে পারব এবং ভগবানের দাসত্ব স্বীকার করে জীবনকে আমরা গড়ে তুলব। তার জন্য সবার সংসারের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা রাখছি।
सर्वभवन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वभद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। जय श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। बसंत पंचमी महोत्सव की जय। हिताय गौर प्रेमानंदे हरि हरि बोल।